এই আমার কুটির, আজ থেকে তুমি এখানেই থাকবে। চলো। এই ঘরে আর নতুন করে সর্বনাশ ডেকে আনিস রে ছোট। শাওরি মা কোথায় আছেন, কিভাবে আছেন, একবার অন্তত খোঁজ নে তুই। তুমি আবার কথা বলছো? বলছি না যাও গিয়ে মাপ চাও। যাও যাও যাও। আমি আপনাকে কোনো কথা বলিনি, বিশ্বাস করুন। দয়া করে এই সংসারটা আর ভাঙবেন না। আমি মাপ চাইলে যদি আপনারা আমার কথা বোঝেন, তাহলে আমি আপনার কাছে মাপও চাইছি, মাপও চাইছি। তোমার বিয়ের পর তোমার শাওরি ওই বড় জায়ের পা ধরে মাপ চাইতে বলেছিল না? যাও বড়জার কাছে ক্ষমা চাও। আজ তুমি ওকে তোমার পা ধরতে বলো, শোধ না। কি হয়েছে বড় উঠান? কিছু হয়নি ভাই, তুমি একটা ছেলে, মেয়েদের মধ্যে তোমাকে থাকতে হবে না। না পিটবো, এবারে পারলেম নে, কিন্তু পরের বার বর দিকে দিয়ে আমার পা দড়াবোই, তুমি দেখে নিও। ওমা চলো, সিন্দুকখানা কোলে গিয়ে দেখতে হবে তো কি কি আছে। চলো চলো চল চল মা, চল চল, শুনে নে সব। ঘরে ঘরে এবার আমারই রাজত্ব চলবে শ্রীলক্ষ্মী, তুমি কিচ্ছু করতে পারবে না। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প কতকাল পর এমন শাঁখের আওয়াজ পেলেন। এ সব কিছু করতো আমার বড় বৌমা। তার কথা ভেবে ও পরানটা শুকিয়ে উঠছে।
মা লক্ষ্মীর কৃপায় সে পোয়াতি হয়েছে। এখন তার উপর সে ঘরে কি অত্যাচার চলছে কে জানে। হ্যাঁ বাবু, তুমি যে আমায় বলছিলে নক্কি বেতর কথা, কেমন করে করতে হয় সেসব আমায় শিখিয়ে দেবে? আমি করলে হবে? এতে স্ত্রীদের ব্রত, আর এই ব্রত একা করলে হয় না। প্রতি বৃহস্পতিবার সব স্ত্রীদের বসে লক্ষ্মী ব্রত করতে হয়, তবেই সংসারে লক্ষ্মীশ্রী ফেরে। তোমার বৌমাদের করতে হবে এই ব্রত। বৌমারা? তারা তো আমায় দাঁড়িয়ে দিয়েছে গো বউ। তারা ব্যর্থ করবে কি করে? সে ঘরে তো এখন আর কেউ মানবকে নামও নেয় না। সেই জন্যই তো সেখানে এত হিংসা, এত ঝগড়া। তোমাকে অবন্তীনগরের ঘরে ঘরে এই ব্রত প্রচার করতে হবে। কিন্তু কিন্তু কেমন করে সেই অসম্ভবকে সম্ভব করবো গো বউ? তুমি না পারো, তোমার বড় বৌমাকে ডাকো। বড় বৌমা? তার সাথে আমি যোগাযোগ করব কি করে? তারা তো সকলে জানে আমি মরে গেছি গো। আমার একটা খবরও কেউ নিলে না। বড় বৌমা খবর নিতে চাইলেও তাকে দেবেন। কেঁদো না, আমি তোমার বড় বৌমার সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। তুমি দেখছি সাক্ষাৎ মানো কি গো বউ? তোমার জয় জয়কার হোক। তোমার মতো বউ যেন সব ঘরে ঘরে থাকে। হ্যাঁ গা বউ, তোমার স্বামী কোথায় থাকে গো? তিনি বহু দূরে থাকেন, কিন্তু আমি নিত্য তার সেবা করি। তিনি আমার সেবা গ্রহণও করেন এবং আমাকে আশীর্বাদ করেন। নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ। করজোড়ে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়। আমি সত্যই তোমার সেবা গ্রহণ করলাম। তুমি মানব বেশে এই কুটি সৃষ্টি করে তোমার ভক্তের কষ্ট দূর করার চেষ্টা করছো। তোমার এই প্রয়াস দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি দেবী। আমাদের ভক্তগণ আমাদের সন্তানের মতো। তারা যখনই শুদ্ধ মনে আমাদের স্মরণ করে, আমরা নানা রূপে তাদের কাছে যাই এবং তাদের রক্ষাও করি। আমি জানি মেনকার দুঃখ দূর করে অবন্তীনগরে তুমি শ্রী ও সমৃদ্ধি ফিরিয়ে আনবেই।
পদ্মা, তোমার কষ্টের কোনো কারণ নেই। তোমার শাশুড়ি মাতা বেঁচে আছে। নগরের বাইরের জঙ্গলে তিনি বাস করছেন। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো পদ্মা। কি স্বপ্ন দেখলাম আমি? মা বেঁচে আছেন, এও কি সত্যি? আমি যাব, আমি মায়ের কাছে যাব। তিনি সৌর ঠাকুরের সব স্মৃতি ফেলে চলে গেছে, তাকে আমি ফিরিয়ে আনবো। সৌর ঠাকুরের স্মৃতি থেকে তিনি যাতে কখনো বঞ্চিত না হন, তা আমি দেখব, আমি দেখব। পদ্মা, তোমার কষ্টের কোনো কারণ নেই। তোমার শাশুড়ি মাতা বেঁচে আছে। নগরের বাইরের জঙ্গলে তিনি বাস করছেন। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো পদ্মা। আমি এখনই যাব মায়ের কাছে, এখনই যাব। মা, মা কোথায় তুমি? আমি স্বপ্নে দেখেছি মা, আমার শাশুড়ি মা বেঁচে আছে। নগর পেরিয়ে তিনি এদিকেই কোথাও আছেন। মা, তুমি তার সাথে আমার দেখা করিয়ে দাও মা। তুমি ছাড়া কে বলো আমার পথ দেখাবে? তুমি আমার রক্ষে করো মা, একবার শাশুড়ি মার সাথে আমার দেখা করিয়ে দাও। আমি আমার শাশুড়ি মার কাছে যাব, আমি তাকে আমার ঘরে নিয়ে যাব। মা, কোথায় আছো মা? পথ দেখাও। মাগো, কোন পথে গেলে আমি আমার শাশুড়ি মাকে পাবো? তুমি পথ বলে দাও মা, তুমি পথ বলে দাও, তুমি পথ বলে দাও। মাগো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা, পথ দেখাও মা, পথ দেখাও। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। কে তুমি? তুমি সেদিন আমাদের ঘরে গেছিলে না ভিক্ষে চাইতে? মানবকীর পুজোর জন্য দান নিতে।
কিন্তু তুমি এখানে কি করছো? আমি যে মা লক্ষ্মীর ভক্ত গো, তুমি এমনভাবে আকুল হয়ে মাকে ডাকছিলে, সে শুনেই তো আমি এখানে এলাম। বলো, কোথায় যাবে তুমি? জঙ্গলে। আমি স্বপ্নে দেখেছি আমার শাশুড়ি মা সেখানেই আছে, কিন্তু আমি যে পথ খুঁজে পাচ্ছি না। এসো, আমি তোমাকে পথ দেখাচ্ছি। তুমি জানো আমার শাশুড়ি মা কোথায় আছেন? এসো। অবন্তীনগরের সমস্ত স্থান খুঁজে দেখো জগতী, তারপর আমাকে সংবাদ দাও। যথা আজ্ঞা দেবী। তোমার মৃতদেহ দেখার জন্যই আমি জড়তিকে পাঠালাম মেনকা। কাক শকুনে ছিঁড়ে খাবে তোমার মৃতদেহ, কেউ সৎকার করতে আসবে না। এমনই হাল করব আমি শ্রীলক্ষ্মীর ভক্তদের। আর মায়া বিদ্যার প্রভাবে কেউ চিনতেও পারবে না আমাকে। দেখো শ্রীলক্ষ্মী, দেখো এবার তোমার ভক্তদের আমি কি দুর্দশা করি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। যাও, ওই কুটিরে যাও। মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার সব ইচ্ছে পূরণ হবে। আমি এবার চলি। তা তুমি এই দুর্যোগের দিনে কোথায় যাবে বাচ্চা? হে কি, কোথায় গেল সে? আমার পাশে তো এখন ছিল। হে কার কুটির? আরে দেখে চোখ জুড়িয়ে গেল। এমনই তো গড় মা বানাতে চেয়েছিলেন। গতকাল তুলসী তলে এমন করে পেননিম করিনি। মাগো, তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। কে? কার গলা শুনছি?